কুয়াকাটা সমুদ্র সৈকতে দর্শনার্থী ও পর্যটকদের সমাগম বেড়েছে। পর্যটকদের ভিড়ে সৈকতের পর্যটন স্পটগুলো হয়ে উঠেছে উৎসব মুখর। টুরিস্ট পুলিশ জানায়, পর্যটকদের নিরাপত্তায় সৈকতে 24 ঘন্টা দায়িত্ব পালন করছেন তারা। এছাড়াও সড়কে পুলিশ ও সাগরে নৌ পুলিশের টহলও জোরদার করা হয়েছে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের লম্বা ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমন ঘটেছে কুয়াকাটায়। শুটকিপল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইনপল্লী, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগান সহ অধিকাংশ পর্যটন স্পট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। পর্যটকরা জানান, প্রকৃতির অপার সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ এই সৈকত জুড়ে, কিন্তু পর্যটন প্রশাসনের সঠিক নিয়ন্ত্রণ ও দৃষ্টি না থাকায় এর সকল সৌন্দর্য ঢাকা পড়ে যাচ্ছে। কুয়াকাটা আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে এবং আরো ডেভেলপ করতে দেখা যাচ্ছে। এখানে যদি ওয়াকিং প্লেস থাকতো, বিশ্রামগার থাকতো, আরো ভালো হতো। এক বছর আগেও দেখছি যে কুয়াকাটার আশপাশ অনেক খারাপ ছিল এবং চুরি ছিনতাই হতো, কিন্তু বর্তমান দেখা যাচ্ছে এই ঈদে এগুলো নাই। প্রচুর জিও ব্যাগের কারণে কিন্তু এখানে প্রায় নানা ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। পানিতে মজা করছি, অনেক কিছু করছি। এখানে দর্শনার্থীরা আগের থেকে অনেক বেশি। খুবই ভালো লাগলো এলাকারই পরিবেশ, সাগর পাড়ে। হোটেল মোটেলের ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে তাদের 60 থেকে 70% রুম বুকিং হয়েছে। হোটেলগুলোতে দেয়া হয়েছে বিশেষ ছাড়। অনলাইনে বেশ কিছু বুকিং পেয়েছি। আমাদের ইতিমধ্যে প্রায় 60 থেকে 70% বুকিং হয়েছে এবং আর সামনে যে আরো 2-3 দিন আছে, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবারে আশা করি 100% বুকিং হবে। আমরা আজকে থেকেই বেশ সাড়া পাচ্ছি। আজকে আমাদের অলরেডি 80% বুকিং হয়ে গেছে এবং আশা করতেছি আগামীকাল থেকে ম্যাসিভ আকারে চাপটা বাড়বে। এদিকে টুরিস্ট পুলিশ জানায়, পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পোশাকি পুলিশ আছে, এরপরে সাদা পোশাকে পুলিশ আছে এবং যে কয়টি স্পট আছে, বিশেষ করে এই কুয়াকাটায় যে কয়টি স্পট আছে, সব কয়টি স্পটেই আমাদের পুলিশ সর্বদাই চেষ্টা করছে যাতে অন্তপক্ষে পর্যটকদের নিরাপত্তা বিধান করতে পারে। কুয়াকাটা সৈকতের পাশাপাশি গভীর সমুদ্রে জেগে ওঠা চর বিজয় ও বৌদ্ধ মন্দিরে পর্যটকদের সমাগম সবচেয়ে বেশি। শরীফ আজাদ প্রীতম, ৭১। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সংবাদদাতা মিলন কর্মকার রাজু। রাজু, ঈদের তৃতীয় দিনে আজ সৈকতে ভিড় কেমন দেখছেন? পর্যটকরা কি বলছেন? এছাড়া নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। গতকাল সারা রাত কিন্তু কুয়াকাটা সৈকতে পর্যটক ছিল এবং সারা রাত কিন্তু এখান থেকে দেশের বিভিন্ন স্থান থেকে যে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রোবাস এরা নিয়ে কিন্তু কুয়াকাটা এসেছে। সেই হিসেবে গতকাল যে হোটেল মালিকরা আমাদের জানিয়েছিলেন যে 70 থেকে 80% আগাম বুকিং হয়ে গেছে, সেটা কিন্তু আসলে আজকে সেটা হয়তো 100% ছাড়িয়ে যাবে। এখানকার যে আজকে সকালের অবস্থা, গতকাল কিন্তু এই অবস্থা ছিল না। আজকে কিন্তু সকাল থেকে কিন্তু কুয়াকাটায় সৈকতে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে এবং সৈকতের পূর্ব থেকে পশ্চিম যে সৈকত, যেখানে দীর্ঘ 18 কিলোমিটার সৈকত জুড়ে কিন্তু পর্যটকদের পদচারণ। আপনাকে আমি একটু আপনি যদি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু পর্যটকরা এখানে ভিড় করছে, তারা তাদের বিশেষ জনকে নিয়ে সৈকতে এসেছে এবং সৈকতে তারা নিজেদের মতো আপন মানে ঘুরে বেড়াচ্ছে এবং এখানকার যে পর্যটকরা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে আসলে সত্যি মনোমুগ্ধকর এই সৈকত। এখানে আসলে চোরাবালি না থাকায় পর্যটকরা যখন নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারছে, যেমন শিশুরাও কিন্তু তাদের অভিভাবকদের ছাড়াই কিন্তু সাগরে একাকি ঘুরে বেড়াতে পারছে। আপনি হয়তো ক্যামেরার সহায়তায় দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো যে কুয়াকাটা এখন আসলে পর্যটকদের কাছে কতটা নিরাপদ। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানকার প্রশাসন আমাদের যে বিষয়টি জানিয়েছেন সেটা হচ্ছে যে এখানকার সৈকতে এবং সড়কে কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সড়কে যেরকম ছিল সারা রাত কিন্তু পুলিশের টহল ছিল এবং এখন কিন্তু সৈকতে কিন্তু টুরিস্ট পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি কিন্তু যে ফায়ার সার্ভিস কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে, তারা তাদের যে সৈকতে যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় সেই বিষয়টি মাথায় রেখে তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটু পরে কিন্তু জোয়ার শুরু হবে সমুদ্রে, সেই সমুদ্রে যাতে জোয়ারের সময় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে কিন্তু নৌ পুলিশের যে যানগুলো সেগুলো কিন্তু আমরা সমুদ্রের ভিতরে টহল দিতে দেখেছি। সেই হিসেবে এখানকার যে পর্যটন যে সার্বিক পরিস্থিতি সেটা হচ্ছে আজকে তৃতীয় দিনে কিন্তু আসলে পর্যটন মুখর হয়ে উঠছে। বেলা যত বাড়বে সেই হিসেবে কিন্তু পর্যটক তত বাড়ার সম্ভাবনা কথা জানিয়েছেন এখানকার প্রশাসন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখেছি, এবছরও কিন্তু যে এখানকার যে পর্যটকদের যে
প্রধান সমস্যাগুলো যে খাবার মান নিয়ে সেটা কিন্তু বড় হচ্ছে। তো এই বিষয়টি যদি প্রশাসন দৃষ্টি দেয় যে খাবার হোটেলগুলোতে অতিরিক্ত দাম নিয়ন্ত্রণ এবং পচাবাসী খাবার খাওয়ানো থেকে পর্যটকদের বিরত রাখা, সেই বিষয়টি হলে পর্যটক আসলে এখানকার যে ঈদের দীর্ঘ ছুটিতে তাদের যে ভ্রমণের যে কুয়াকাটাকে যেভাবে বেছে নিয়েছে, তো সেই হিসাবটি যদি পর্যটকরা যদি নিরাশ না হয়, সেই হিসাবে পর্যটকরা আমাদের জানিয়েছেন যে খাবার হোটেলগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আরেকটা বিষয় আপনার জানেন যে কুয়াকাটা সৈকতের যে সৈকত কেন্দ্রিক কিনা, এখানকার কিন্তু যে বিভিন্ন নৌযানে করে তারা পার্শ্ববর্তী ফাত্রার বনাঞ্চল, পায়রা বন্দর এবং পাশাপাশি সড়ক পথে কিন্তু লেম্বুর বন, চরগঙ্গা। রাজু, ধন্যবাদ আপনাকে।